আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা নতুন রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন। স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না এই রেসিপি থাকলে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা। এইভাবে একটু বড়, বড় করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। তো এখানে আমি 500 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের আম এভাবে করে একটু পাতলা, পাতলা করে কেটে নিতে হবে। একটু বেশি করে আম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এখানে দেখুন 2 টো টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। আর এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে একটু পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আমার যতটা প্রয়োজন সেভাবে করে নিয়ে নিয়েছি। আপনাদের যতটা লাগবে সেভাবে আপনারা নিয়ে নেবেন। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার প্রথমে মশলাটা বেটে নেব। তো মিক্সার জারে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম 4টে কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে বেটে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে ব্যবহার করলে রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে মিক্সারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি, এবার আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াই আমি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। এবার নিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ বেটে দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ বেটে দিয়ে দেবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রসুন বাটা। আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তা আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নেবেন। মাখতে মাখতে দেখবেন অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। দেখুন খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট হাই হিটে রান্না করব, তারপরেই ফিরে আসছি। দেখুন 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না, এভাবে করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে একটু পানি ছাড়া কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে একটু এভাবে করে কষিয়ে নিতে হবে। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। মাঝে আমি ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তাতে করে সবকিছু সমান মতো সেদ্ধ হবে। তা আপনারা কিন্তু এভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন। দেখুন আলু আর ঢ্যাঁড়সগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে দেখুন পানি আছে, পানিটাকে একটু শুকনো করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি।
এবার দেখে নেব ঢেঁড়স আর আলু পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। খুব সুন্দর মতো আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। তো এইভাবে আলু আর ঢেঁড়স সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু আম দিতে হবে। প্রথমে আম দিলে কিন্তু ঢেঁড়স আর আলু খুব ভালো মতো সেদ্ধ হবে না। তো সেই জন্য আপনারা এইভাবে ঢেঁড়স আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতেও খুব ভালো লাগবে। আম দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন আবারও 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। এবার দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমগুলো সুন্দর সেদ্ধ হবে আর এরকম একটু গোটা গোটা থাকবে। এরকম গোটা থাকলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় রেসিপিটা। দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ঢেঁড়সগুলো ভেঙে যাবে। আর এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু ঢেঁড়স খেতে বেশি ভালো লাগে। দেখুন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। গরমে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তা আপনারা এভাবে একবার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রান্না করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।